আসছি পরবর্তী খবরে। ফের আরও একবার প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কন্দল। এবার 21শে জুলাইয়ের প্রস্তুতির মধ্যেই ধূপগুড়ি তৃণমূল কংগ্রেসের তীব্র গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র প্রকাশ্যে এলো। দলীয় সংগঠনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ব্লক টাউন সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন ইভান দাস। ফেসবুক পোস্টের মাধ্যমে নিজের পদত্যাগের কথা জানিয়েছে তিনি। দলের ভেতরের গোষ্ঠী কন্দল বেড়েই চলেছে এবং ব্লক সভাপতিকে কোনো রকম গুরুত্ব না দিয়েই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইভান দাসের আরও অভিযোগ, জলপাইগুড়ি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ধূপগুড়ির পুর প্রশাসক মণ্ডল সদস্য অরূপ দে দলের কিছু লোক নিয়ে পৃথক গোষ্ঠী তৈরি করেছেন, যার ফলেই বিগত পুরসভা নির্বাচনে দলের ফলাফল খারাপ হয়েছে। এমনকি লোকসভা নির্বাচনে ধূপগুড়ি শহরে তৃণমূলের পিছিয়ে পড়ার জন্যও তিনি অরূপ দেকে দায়ী করেন। এদিন ফেসবুক পোস্টে ইভান দাস জানান, তার ইস্তফাপত্র হোয়াটসঅ্যাপে মারফত পাঠানো হয়েছে দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভানেত্রী মহুয়া গোপের কাছে। যদিও এই পদত্যাগ গুরুত্ব দিতে নারাজ অরূপ দে, তার পাল্টা মন্তব্য, ইভান দাসের আগেও বহুবার পদত্যাগের হুমকি দিয়েছেন, এবারও পদ আঁকড়ে রাখতেই নাটক করছেন। আর এই ঘটনার পর স্বাভাবিকভাবে অস্বস্তিতে শাসক দল তৃণমূল। শীর্ষ নেতার দ্বন্দ্বে সরগরম ধূপগুড়ির রাজনৈতিক মহল। গোষ্ঠী এই ছবিতে আবারও প্রশ্ন উঠছে, 21শে জুলাই সবার আগে তৃণমূল শিবির কতটা ঐক্যবদ্ধ? এদিকে এই ঘটনাকে ছাড়েনি বিরোধী দল বিজেপি। ধূপগুড়ি বিধানসভা কনভেনার চন্দন দত্ত বলেন, তৃণমূলের এটাই সংস্কৃতি, ক্ষমতা ভোগ করাই ওদের রাজনীতির মূল উদ্দেশ্য। ক্ষোভটা কার উপরে? এই যে দুই একটা নেতা যারা এরকম করতেছে, আর তার সাথে সাথে কি হচ্ছে, সব জায়গায় একটা বিরোধী অরূপ দে, তার সাথে আর দু একজন আছে হয়তো। ও আমার ফোনই তোলে না, তাহলে আমার খারাপ লাগবে না যে শহরে আমাকে মানুষের কাছে কৈফিয়ত দিতে হবে না কিসের মিটিং? আমাকে যদি বলে একটা মিটিং আছে, আমি যাইতাম না, আমি ম্যানেজ করে নিতাম। কিন্তু মানুষ যখন প্রশ্ন করে তখন তো আমাকে বলতে হয়। অবশ্যই উনি ফোন ধরে না, অথচ উনি বড় বড় কুর্তা পাঞ্জাব পরে বড় বড় বক্তব্য দেয়। হ্যাঁ, একদম বলতে পারেন, ওর উপরে ফুটিয়ে ইস্তফা দিলাম। আমি কোনো গোষ্ঠী কন্ট্রোলের পক্ষপাতী না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে দলটা করি এবং আমার জেলা সভাপতি গোপের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা করি। স্বাভাবিক কারণে হচ্ছে উনি যদি দলের সভাপতি হয়ে অবশ্যই ওনার 21শে দেখা উচিত। কালকে যে মিটিংটা ডেকেছে হচ্ছে যুব যারা করে, যুব ভাইরা যারা যুব টাউন ব্লকের যুব সহসভাপতি যারা ছিল, তারা কালকের মিটিংটার আহ্বান করেছিল টাউন ব্লক পার্টি অফিসে। সেখানে আমাকে আমন্ত্রণ করেছে। অবশ্য দলের ঝান্ডা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে, আমাকে অবশ্যই যেতে হবে, কারণ আমি দলের একজন সৈনিক। সেজন্য আমি উপস্থিত ছিলাম। সেখানে আমি উপস্থিত থেকে এবং বদ্ধকুণ্ড এবং আমাদের অসংখ্য অনেক নেতৃত্ব রয়েছিল যারা দলটাকে ভালোবাসে। 98 সন থেকে তারা তৃণমূল কংগ্রেসটা আমরা করি। 21শে জুলাই সবার একটা আছে, নিজের একটা মানে আগ্রহের বিষয় থাকে। তাই এখন পর্যন্ত যেহেতু 21শে জুলাই নিয়ে কোনো মিটিং মিছিল হয় নাই, তাই যুব ভাইরা কালকে মিটিংটা ডেকেছে, আমি সেই মিটিংয়ে প্রকাশ্যে একেবারে ফেসবুক পোস্ট করে নিয়ে জানিয়েছেন ইভান দাস। জেলা সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, কীভাবে দেখছেন বিষয়টা? তৃণমূল কংগ্রেসের যা কালচার সেটাই পরিষ্কার হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের এই লড়াইটা শুধুমাত্র পরে কমে খাওয়া লড়াই। কারণ হচ্ছে কে পজিশনে থাকবে, কে কত লুট করবে, তার হচ্ছে কৌশল। আপনাদের মাধ্যমে দেখতে পেলাম যে টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলছেন 31st নাইটে রাত্রিবেলা 12টার সময় মদ খেয়ে পতাকা তুলে করছে। তিনি বলছেন স্টেশনের সমস্যা তৈরি করেছে। এর থেকেই পরিষ্কার যে কে কত তোলা তুলবে, তার জন্য এদের মধ্যে ঠান্ডা লড়াই চলছে, আর যার জন্য সাধারণ মানুষকে ভুক্তভোগী হতে হচ্ছে।